আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনার প্রসঙ্গে একটু আলাপ করি। শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, বা দেশে ফিরতে চাইবেন না, বা দেশে ফিরতে দেওয়া হবে না। এক এক করে আমি একটু ব্যাখ্যা করছি এই ব্যাপারটা। প্রথমত, অনেক ছাত্র জনতার হত্যাকাণ্ড ঘটিয়েছেন এই শেখ হাসিনা, এবং শেখ হাসিনার বিপক্ষে 200-র উপরে মামলা আছে। তার মধ্যে শোনা যাচ্ছে 150-র উপরে আছে ছাত্র জনতা শিশু হত্যাকাণ্ডের মামলা। যেই হত্যাকাণ্ডে সরাসরি শেখ হাসিনার নির্দেশে হয়েছে বলে গতকালকে যে জাতিসংঘ যে রিপোর্টটা করেছে, সেই রিপোর্টে বলেছে যে বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাইলে এটা একটা বিষয়। এই বিষয়ের কারণে এখন জাতিসংঘে এই রিপোর্ট 114 পৃষ্ঠার রিপোর্টটা প্রকাশ করেছে। এই রিপোর্টের কারণে শেখ হাসিনা খুব শক্তভাবে ফেঁসে গিয়েছেন। এখন এমন কোনো দেশ থাকবে না যেখানে শেখ হাসিনা গিয়ে একটু আশ্রয় নিতে পারবে, সেটা মনে হচ্ছে না কোনো একটা দেশ আছে এখন। আর দ্বিতীয়টা হচ্ছে 56 জন সেনাবাহিনীর বিডিআর সেনাবাহিনীর অফিসার হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডগুলো যে সরকারই আসবে, কোন একটা সরকার তো আসবে, অথবা বর্তমান সরকার থাকবে, অথবা নির্বাচিত সরকার আসবে। যে সরকারে আসুক, সেনাবাহিনীর একটা প্রেশার থাকবে দেশের জনগণের, এবং যাদেরকে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের একটা প্রেশার থাকবে এই হত্যাকাণ্ডের সুষ্ঠুভাবে বিচার করার জন্য। তখন সরকার বাধ্য হবে এই সুষ্ঠু বিচারটা করার। যখন এই সুষ্ঠু বিচারে সরকার হাত দিবে, তখন বের হয়ে আসবে আসল মাস্টার মাইন্ড কে। সেই কারণে আসল মাস্টার মাইন্ড এখানে সবাই যেটা অনুমান করছে সেটা হচ্ছে শেখ হাসিনা এবং ভারত সরকার, এবং ভারতের এর সাথে মিলে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। শেখ হাসিনা মনে করেন যে সেনাবাহিনী যদি শক্তিশালী অবস্থানে থাকে, শেখ হাসিনার এই নৈরাজ্যের শাসন দীর্ঘায়িত করতে পারবে না। তাই ভারত এবং শেখ হাসিনাকে বুঝিয়েছেন যে ম্যাডাম, আপনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন যদি সেনাবাহিনী মেরুদণ্ডটা ভেঙে দিতে পারেন। ঠিক একইভাবে সেনাবাহিনী মেরুদণ্ডটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে 56 জন জাদ্রেল আর্মি অফিসারকে হত্যা করে। সেটা সাকসেসফুল হয়েছে। শেখ হাসিনা দেশের সেনাবাহিনী মেরুদণ্ডটা ভেঙে দিয়েছেন। এই হত্যাকাণ্ডের বিচার যখন হবে, যে সরকার আসুক, বিচার করলেই শেখ হাসিনা ফেঁসে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, শেখ হাসিনার জনপ্রিয়তা বলতে এখানে নাই, একেবারে তলানিতে। একটা অজনপ্রিয় জায়গায় শেখ হাসিনা এসে থাকতে চাইবে না। শেখ হাসিনা জানে শেখ হাসিনা আসলে শেখ হাসিনার জীবনের ঝুঁকি বেড়ে যাবে। বিচার ছাড়াও সাধারণ মানুষ দ্বারা শেখ হাসিনার জীবনের একটা হুমকি থেকে যাবে। এরপরে আসেন হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডে প্রচুর মৌলানাদেরকে, হুজুরদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যাকাণ্ড করেছে, গুম খুন করেছে এই শেখ হাসিনার নেতৃত্বে। এই সব কিছু শেখ হাসিনার উপর বর্তাবে, যেহেতু অ্যাজ এ চিফ অফ এ গভর্নমেন্ট, একটা সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা এই সমস্ত কিছুর এড়িয়ে যেতে পারবে না। এবং এটা একটা পাগলও বিশ্বাস করবে না, একটা শিশুও বিশ্বাস করবে না যে প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া, গ্রিন সিগন্যাল ছাড়া এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারে। এই গেল। আরেকটা হচ্ছে, শেখ হাসিনা রাজত্বকালে, 16 বছরের রাজত্বকালে গুম খুম, আয়নাঘর এবং নির্যাতন, হত্যাকাণ্ড
প্রচুর এই সমস্ত কিছু একটা আতঙ্ক বিরাজ করবে শেখ হাসিনার ভিতরে। তারপর হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন কিছুদিন চীনকে নিয়ে খেলতেন, কিছুদিন ভারতকে নিয়ে খেলতেন, কিছুদিন আমেরিকাকে নিয়ে খেলার জন্য চেষ্টা করতেন। আর এক পর্যায়ে গিয়ে শেখ হাসিনা পুরোপুরি মার্কিন বিরোধী হয়ে গিয়েছিল। এমনভাবে হাতকে এমন এমন করে নাড়িয়ে নাড়িয়ে বলতে শোনা গেছে শেখ হাসিনাকে, আমেরিকা আমাকে সরিয়ে দিতে চায়, আমেরিকার পক্ষে আমাকে সরিয়ে দেওয়া সম্ভব না, কিছুই করতে পারবে না আমেরিকা আমাকে। আবার আরেকবার বলে আমেরিকা আমার পিছনে উঠে পড়ে লেগেছে আমাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকা না গেলে কি হয়? বিশ্বে আরও অনেক দেশ আছে, এত কষ্ট করে আমেরিকা যেতে হবে না। এগুলি বললে কি হবে? আমরা দেখেছি বাইডেনের সাথে শুধু একটু দেখা হওয়ার জন্য প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান গালিজার উপর দিয়ে হাঁটছেন, আর আমাদের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা সরাসরি ঘাসের উপর দিয়ে ক্রসভাবে হেঁটে, দৃষ্টিকটুভাবে হেঁটে এবং দেশের মান ইজ্জত খুইয়ে দিয়ে বাইডেনের সাথে একটু কথা বলার জন্য এগিয়ে যাচ্ছিল। এটা ভিডিওতে সবাই দেখেছে এবং একটা হাস্যরসে পরিণতি, এই বাংলাদেশের ভাবমূর্তিটা একেবারে নিচের দিকে চলে গেছে। তাই আমেরিকা চাইবে না যে শেখ হাসিনাকে উৎখাত করার পিছনে আমেরিকার অবশ্যই একটা হাত তো ছিল। আমেরিকা চাইবে না, কারণ শেখ হাসিনা চীনের দিকে বেশি ঝুঁকে গিয়েছিল, ভারতের দিকে তো ঝুঁকে আছে এবং চীনের দিকে ঝুঁকে গিয়েছিল। আমেরিকা এগুলো বরদাস্ত করে নাই। আর আমেরিকাকে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, ছোট একটা দেশ, কম শক্তিশালী একটা দেশের পক্ষে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাভয়েড করে ক্ষমতায় টিকে থাকাটা খুবই কষ্টকর, অসম্ভব প্রায়। এটা কোনো বাংলাদেশের কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান আমেরিকাকে উত্তপ্ত করে আমেরিকাকে বিগড়াইয়া রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। শেখ হাসিনার বেলায় সেটা ঘটেছে, ছাত্র আন্দোলন হয়েছে, হয়েছে, কিন্তু পিছনে মদত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে চাচ্ছে শেখ হাসিনাকে গদি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভারত চাইবে না শেখ হাসিনা দেশে আসুক। কেন আসতে দিচ্ছে না? সেটা মেইন রিজন হচ্ছে এই পর্যন্ত শেখ হাসিনা কর্তৃক যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে অপকর্মগুলো হয়েছে, আয়নাঘর, এই সবগুলো মাস্টারমাইন্ড শেখ হাসিনা নিজে আছে এবং ভারত রয়ের সাথে মিলে এই সমস্ত কিছু করেছে। বিডিআর হত্যাকাণ্ডের আগে মিটিং হয়েছিল নাকি সাবেক মেয়র ব্যারিস্টার তাপসের বাসায়। যা হোক, এগুলা শোনা যাচ্ছে যখন নতুন কোনো সরকার আসবে এগুলি তদন্ত করতে বাধ্য হবে সেই ইয়েতে। আর ভারত চাইবে না শেখ হাসিনা দেশে ফিরে আসুক। শেখ হাসিনাকে ইন্টাগ্রেশনে নিয়ে গেলে ভারতের সাথে মিলে ভারত যা যা ইন্ধন দিয়েছে, যা যা করিয়েছে শেখ হাসিনাকে দিয়ে, সব একে একে বলে দিবে। তো এইখানে ভারতের একটা আপত্তি আছে। আর শেখ হাসিনা ভারতের জন্য ফ্যাক্টর না, ভারতের জন্য ফ্যাক্টর কিছুটা হচ্ছে এই কারণে তাকে ছেড়ে দিলে সব কিছু ভারতের কর্মকাণ্ড বাংলাদেশ নিয়ে সব কিছু ফাঁস হয়ে যাবে। ধন্যবাদ।